কোর্ট কিন্তু মামলা চলমান, তারপরে কিন্তু জোর করে বসে আছে। কোর্ট মানে না, আদালত মানে না, নিজের লজ্জা নাই, শরম নাই। মেয়ে মানুষ যখন নির্লজ্জ হয়, বেহায়া হয়, তখন আর কিছু করার থাকে না। তো আপনাদেরকে একবার বললো একটা বাজে শব্দ, কুরকুরানি শব্দটা আপনাদের জন্য বললো, তা আপনাদের তো সবাই মিলে বয়কট করা উচিত। কোনো এক অপশক্তির জোরে জোর করে এই কাজগুলো করে যাচ্ছে, একটা যে কোনো একটা শক্তির জোরে। কোর্ট মানে না, আদালত মানে না, নিজের লজ্জা নাই, শরম নাই। মেয়ে মানুষ যখন নির্লজ্জ হয়, বেহায়া হয়, তখন আর কিছু করার থাকে না। তো নির্বাচিতই না, আপনি জানেন আমি 176 ভোট পেয়ে নির্বাচিত, একটা বলে নির্বাচিত হয় না, তারা নিয়ে কথা বলছেন। কোর্ট কিন্তু মামলা চলমান, তারপরে কিন্তু জোর করে বসে আছে। অবৈধ তো অবৈধ মানুষের অবৈধ কথাই তো বলবে, এটাই তো স্বাভাবিক। ভোটে পাস না করে যে চলচ্চিত্র শিল্পী সমিতির জৌলর ছিল, কিছু নাই। একটা মানুষ পুরা কমিটির 21 জনকে একত্রিত করতে পারেনি। তো পুরো চলচ্চিত্র কি আর সিনেমার জোয়ারের সাথে সমিতির কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। সিনেমার গতিতে চলেছে। একটা দাবি করে বসে আছে কোর্ট কিন্তু মামলা চলমান, তারপরে কিন্তু জোর করে বসে আছে। অবৈধ তো অবৈধ মানুষের অবৈধ কথাই তো বলবে, এটাই তো স্বাভাবিক। এক্সাইটেড বাংলা ছবির বাজার ওখানে বাড়ানোর জন্য আমি তাদেরকে সব ধরনের আশ্বাস দিয়েছি যে বাংলা চলচ্চিত্র এখানে চালানোর জন্য যত সহযোগিতা করা দরকার আমি সহযোগিতা করব। এবং আমার মনে হয় বাংলা সিনেমা যদি সবাই মিলে হলে যায়, এবং আমি বলেছি ওখানকার যে প্রক্রিয়া, কোন হলগুলো তারা নিবে, কোন হলগুলোতে দর্শক বেশি হয়, সেই হলগুলোকে ফাইন্ড আউট করতে বলেছি। এরপর এখান থেকে ওনারা কোন সিনেমা চায় বা কোন সিনেমা ওনারা রিলিজ করতে চায়, সেই সিনেমাগুলো আমরা এখান থেকে ব্যবস্থা করবো। এবং এখান থেকে দরকার হয় সেই সিনেমার সাথে সংশ্লিষ্ট পরিচালক, শিল্পী, প্রযোজক যাবেন। মোট কথা, দুবাইতে একটা বিশাল বাংলাদেশি মার্কেট আছে এবং এত বাংলাদেশি ভাইয়েরা সেখানে কাজ করেন এবং উপস্থিতি আনবিলিভেবল। এবং সেখানে দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে যদি সিনেমা হলগুলোতে বাংলাদেশিরা আসা শুরু হয়, সেখানে বাংলাদেশের প্রযোজকরা একটা বড় অঙ্কের টাকা পাবে এবং সেটা বাংলাদেশি সিনেমার জন্য একটি বড় বাজার বয়ে আনবে বলে মনে করি। এবং আমি যে দোকানের উদ্বোধনের জন্য গিয়েছিলাম, সেখানকার ছবি আপনারা অনেক দেখেছেন। এত বাঙালিদের উপস্থিতি, এত বাঙালি দেখতে আসছে সেখানে আমাকে। শুধু আমি না, তাদের বাংলা মানুষ বাংলা সিনেমার প্রতি অনেক আগ্রহ। আমি মনে করি এখন যদি এই বাংলাদেশি বাজারটা, এই ভালো সিনেমা দিয়ে দুবাইয়ের বাজারটা ধরা যায়, অনেক দর্শক আছে দুবাইতে বাংলাদেশি, আবারও বলি, আমার মনে হয় সেটা ভালো হবে। আর বাংলাদেশি মানুষের মধ্যে যে জোয়ার বাংলা সিনেমা নিয়ে, বাংলা চলচ্চিত্র দেখার, সেগুলো মনে হয় অচিরে ইনশাল্লাহ সেই বাংলা সিনেমার যে একটা নবজাগরণ বা একটা পরিবর্তন শুরু হয়েছে, আমার মনে হয় সেটা আস্তে আস্তে বিদেশি যে প্রবাসী ভাইয়েরা, তাদের হাত ধরেই শুরু হবে আমার বিশ্বাস। দুবাইতে ইন্ডিয়ানরা একসঙ্গে চায়না দুবাইয়ের মার্কেট ধরে ফেলছে। আমরা এখন কিছু ছবি আমেরিকাতে রিলিজ করলাম, ঈদের অস্ট্রেলিয়াতে করলাম, কিন্তু দুবাইয়ের সেই আওয়াজটা আমি পাচ্ছি না। বাট বড় মার্কেট দুবাই, এবং দুবাই একটা বড় আমার ওখানে কাজ করে অনেক শ্রমিক শ্রেণীর ভাইয়েরাও আছে এবং বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরাও আছে। তারা বাংলা চলচ্চিত্র দেখছে, তাদের এখনো মোবাইলে বাংলা সিনেমার গান বাজে। আমার মনে হয়েছে এই ট্যুরটা, এবং সেখানে গিয়ে এই জন্য আমি ওখানকার যে সাংবাদিকরা আছেন যত, তাদের সাথেই মত বিনিময় করেছি, কারণ তারা এই জিনিসটা ছড়িয়ে দিতে পারবেন। এবং প্রেস ক্লাবের যিনি সভাপতি, সেক্রেটারি, তাদের প্রচন্ড আন্তরিকতায় বাংলা চলচ্চিত্র চালানোর তারা প্রচন্ড পরিমাণে আগ্রহ প্রকাশ করেছে। এবং এই সাংবাদিকদের মাধ্যমে যদি জিনিসটা ছড়িয়ে যায়, সেটা আরো ভালো হবে বলে আমি সেখানকার প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, পুরা কমিটি, রিপোর্টার্স ইউনিটির পুরা কমিটি, সবার সাথে আমি স্পেশালি মত বিনিময় করেছি কিভাবে এই ছবিগুলোকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়া যায়।